সিস্টার মেসিয়ার উপস্থিতি আছেন। তিনি আমাদের ছেড়ে তিনি চলে গেছেন গত শুক্রবার। তিনি প্রথমে যখন লালপুরে কাওড়াপুকুরে সিস্টারকে এসি কনভেন্টে স্থাপিত হয়, প্রথম সুপ্রিয়ার হিসেবে তিনি নিযুক্ত হয়েছিলেন এবং ফাদার সুকালের সঙ্গে কাজ করেছেন। আমাদের এই প্যারিসের খ্রিস্ট ভক্তদের তত্ত্বাবধান করেছেন। তারপরে দ্বিতীয়বারের জন্য তিনি আসছেন আনন্দপল্লীতে, সেখানেও তিনি কিছুদিন কাজ করেছিলেন। আর এইভাবে আমাদের ডায়োসিসে তিনি কাজ করে গত শুক্রবার আমাদের ছেড়ে চলে গেছেন। তার প্রতি আমরা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার হিসাবে আমরা মোমবাতি চালিয়ে দিয়ে আমাদের ভক্তি ভালোবাসা নিবেদন করি। আজকের আমরা আগমনকালের তৃতীয় রবিবার আমরা পালন করছি। এই রবিবারকে আনন্দের রবিবার বলে পরিগণিত করা হয়। তাই এই আনন্দের রবিবারে যারা খ্রিস্ট জাগিয়েছেন তারা হলেন মা মারিয়ার মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট জাগে দিচ্ছেন বাবু এবং সুনন্দা বিশ্বাস। অসুস্থ ছিলেন, এখন সুস্থ হয়েছেন, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট জাগ দিচ্ছেন কল্যাণ সরকার এবং তার পরিবারবর্গ। নূতন বাড়ি করতে পেরেছেন, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট জাগ দিচ্ছেন রীনা নস্কর। দাদা সুস্থতা লাভ করেছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ ও সবার সুস্থতা কামনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন তার বোন। ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট জাগ দিচ্ছেন একজন মা। বাবার সুস্থতা কামনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন উইলিয়াম জিনকে এবং তার পরিবারবর্গ। ছেলে বিদেশে যেন সুস্থ সবল অবস্থায় কাজকর্ম করতে পারে, সেই জন্য ঈশ্বরের সাহায্য যাচনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন একজন মা। পরলোকগত রেজিনা, মিন্টু দে, রক এবং উষা বংশের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন এমিলিয়া ডিক্রুজ। পরলোকগত ফ্রান্সিস সরকারের আত্মার শান্তি কামনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন অঞ্জলি সরকার এবং তার পরিবারবর্গ। পরলোকগত বিমল আরতি, লতিকা ধারা এবং সাথীর আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন কিরিটি ও রমা খাড়া। পরলোকগত অনিল কোরাইয়ার আত্মার চির শান্তি কামনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন শিলা কোরাইয়া এবং তার পরিবারবর্গ। পরিবারের সকল মৃত ব্যক্তির আত্মার চির শান্তি কামনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন অ্যালেন ও সংগীতা ডি রোজারিও। ঈশ্বরের কৃপা পেয়েছেন, তাই ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট জাগ দিচ্ছেন রাজীব রোজারিও। আসুন আজকের যারা এই রবিবারে আনন্দের রবিবারে যারা খ্রিস্ট জাগ দিয়েছেন তাদের পরিবারবর্গের সঙ্গে এক হয়ে আমরা করুণাময় পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাই যে করুণাময় পিতা পরমেশ্বর তাদেরকে আশীর্বাদে ধন্য করেছেন। যারা তাদের মঙ্গল কামনা করে খ্রিস্ট জাগ দিয়েছেন এবং যাদের যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সকলের আত্মার শান্তি কামনা করে এই খ্রিস্ট জাগ দিচ্ছেন, তাদের পরিবারের সঙ্গে এক হয়ে করুণাময় পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাই যে করুণাময় পিতা পরমেশ্বর তাদের সকল অপরাধ ক্ষমা করে তার সেই চির শান্তির রাজ্যে যেন চির শান্তি দান করেন। এই উদ্দেশ্য নিয়ে আসুন আজকে আমরা আমাদের পবিত্র খ্রিস্ট জাগ উৎসর্গ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সাহায্য প্রয়োজনেরা আপনাদের সকলের অন্তরে Oh
আজকে আমরা তৃতীয় মোমবাতি আমরা জ্বালিয়েছি। আমাদের প্রথম মোমবাতিতে ছিল আশা, আর তারপরে ভালোবাসা নিয়ে আমরা আনন্দের সঙ্গে যাতে ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্টকে আমাদের অন্তরে ধারণ করতে পারি, গ্রহণ করতে পারি, তার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সেই ভিক্ষা গুরুচরণ সেই মরুপ্রান্তরে তিনি নিজেকে প্রবক্তা বলে পরিচয় দেননি, কিন্তু নিজেকে তিনি পথ প্রস্তুতকারক হিসাবে তিনি নিজেকে পরিচয় দিয়েছেন। আর দিয়ে তিনি আমাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছেন যাতে আমরা সেই মুক্তিদাতা, সেই পরিত্রাতার আসার পথ যেন আমরা প্রস্তুত করে নিজেদেরকে প্রস্তুত করে যাতে সেই মুক্তিদাতা আমাদের অন্তরে বাস করতে পারেন। এই আশা, এই ভালোবাসা এবং আনন্দের সঙ্গে যাত্রাকে গ্রহণ করতে পারি, তার জন্য আসলে মনে মনে আমাদের পাপের কথা স্মরণ করে ঈশ্বরের কাছে এবং একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করি।
10-11। প্রভুর প্রেরিতজন এই কথা বলছেন। প্রভু ভগবানের আর্থিক প্রেরণা আমার উপর অধিষ্ঠিত। ভগবান নিজেই তো আমাকে অভিষিক্ত করেছেন। তিনি আমাকে প্রেরণ করেছেন দীন দরিদ্রকে মঙ্গল বার্তা শোনাতে, ভগ্ন হৃদয়ের ক্ষতস্থান বেঁধে দিতে, বন্দির কাছে মুক্তি আর কারারুদ্ধের কাছে নিষ্কৃতির কথা ঘোষণা করতে। তিনি আমাকে প্রেরণ করেছেন আমি যেন ভগবানের অনুগ্রহ দানের বর্ষকাল। আমাদের ঈশ্বরের প্রতিশোধ দিবসের কথা ঘোষণা করি। ভগবানের আশ্রয়ে আমি আনন্দে অধীর। আমার ঈশ্বরের আশ্রয়ে আমার প্রাণ উল্লসিত, কারণ আমাকে ত্রাণ বসনে সাজিয়েছেন তিনি। ধর্মিষ্ঠতায় উত্তরিয়ে জড়িয়েছেন তিনি। মনে হয় বর যেন সেজেছে মুকুটে, কন্যা পড়েছে যেন রত্ন আভরণ। সত্যই তো, মাটি যেমন জাগিয়ে তোলে নতুন নতুন অঙ্কুর, উত্থান যেমন অঙ্কুরিত করে নতুন নতুন বীজ, সকল বিজাতির চোখের সামনে প্রভু ভগবানও তেমনি ধর্মিষ্ঠতার উন্মেষ ঘটাবেন, জাগাবেন স্তুতি ও বন্দনা। এই হলো প্রভুর বাণী। ধন্যবাদ।
তা আঁকড়ে ধরো, আর সমস্ত অধর্ম থেকে দূরে থাকো। সেই শান্তি বিধাতা পরমেশ্বর তোমাদের সম্পূর্ণ পবিত্র করে তুলুন। তিনি তোমাদের সমস্ত সত্তা, আত্মা, প্রাণ ও শরীর নিত্যই ঘিরে রাখুন। তোমরা যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের সেই আগমনের দিনটি পর্যন্ত অনন্দীয় হয়ে থাকতে পারো। যিনি তোমাদের আহ্বান করেন, পরম বিশ্বস্ত তিনি, যা করার তিনি নিশ্চয়ই করবেন। এই হলো প্রভুর বাণী। ঈশ্বর প্রেরিত একটি মানুষ আবির্ভূত হলেন, তার নাম জন। তিনি এলেন সাক্ষী দিতে, তিনি মানুষের আলো, সেই বিষয়ে সাক্ষী দিতে। তার নিজের কথা শুনে যাতে সকলেরই অন্তরে বিশ্বাস জেগে উঠতে পারে। তিনি নিজে সেই আলো ছিলেন না, কিন্তু সেই আলোর বিষয়ে সাক্ষী দিতে এসেছিলেন। জেরুসালেমের ইহুদিরা যখন দীক্ষার্থী যোহানের কাছে কয়েকজন যাজক ও লেবীয়কে পাঠিয়ে জিজ্ঞেস করল, আপনি কে? তখন যোহান এইভাবে সত্যের সপক্ষে সাক্ষী দিয়েছিলেন। তিনি স্বীকার করেছিলেন, কোনো কিছুই অস্বীকার না করে তিনি স্পষ্টই স্বীকার করেছিলেন, না, আমি সেই খ্রিস্ট নই। তখন তারা জিজ্ঞেস করলেন, তবে আপনি কে? আপনি কি এলিয়? তিনি বললেন, না, আমি এলিয় নই। এবার প্রশ্ন এলো, আপনি কি সেই প্রবক্তা? তিনি উত্তর দিলেন, না। তখন তারা বললেন, তাহলে আপনি কে বলুন। যারা তাদের পাঠিয়েছিলেন তাদের তো একটা উত্তর জানাতে হবে। নিজের বিষয়ে আপনি কি বলেন? যখন উত্তর দিলেন, প্রবক্তা ইসাইয়া যেমন বলেছিলেন, আমি সেই একটি কণ্ঠস্বর যা মরুপ্রান্তরে ঘোষণা করে চলেছে, তোমরা সোজা সরল করে তোলো প্রভুর আসার পথ। যাদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে কয়েকজন ফরিসীও ছিল। তারা এই প্রশ্ন করল, আপনি যদি খ্রিস্ট না হন এবং এলিয় কিংবা সেই প্রবক্তাও না হন, তাহলে লোকদের দীক্ষা স্নাত করেন কেন? যখন উত্তর দিলেন, আমি লোকদের জলে অবগাহন করিয়ে দীক্ষা স্নাত করি বটে, কিন্তু তোমাদের মধ্যে এমন একজন আছেন যাকে তোমরা জানোই না।
সেই তিনি যিনি আমার পরে আসছেন, আমি তার জুতোর বাঁধন খুলে দেব, এমন যোগ্য আমি নই। এই সমস্ত ঘটেছিল জর্দন নদীর ওপারে বেথানিয়াতে, যখন সেখানেই লোকদের দীক্ষা স্নান করতেন। আর এই হলো আজকের আমাদের সবার জন্য প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, একদিন এক মা কলের ধারে মাংস ধুচ্ছে, আর মাংস ধুতে ধুতে একটা মাংস ছিটকে গেছে, পাত্র থেকে ছিটকে গেছে। আর তখন পাশে একটা কাক বসেছিল, সে ছুটে এসে ছোঁ মেরে সেই মাংসের টুকরোটা নিয়ে উঠতে আরম্ভ করেছে। আর তারপরে যখন উঠছে তখন দেখে না আরো 20টা কাক একটা কাক মাংসের টুকরো নিয়ে উড়ে যাচ্ছে, আর তার পিছনে পিছনে আরো 20টা কাক ধাওয়া করেছে। এখন এ উঠছে আর উঠছে আর উঠছে, আর ওরাও তার পিছনে ধাওয়া করছে আর ধাওয়া করছে। আর শেষে ওই কাকটা কি করলো? মাংসের টুকরোটা ছেড়ে, আর যেই মাংসের টুকরোটা ছেড়ে দিয়েছে, আর তখন মাংসের টুকরো নিচে নেমে আসছে, আর ওই কাকগুলো 20টা কাক যারা ওকে ধাওয়া করছিল তারাও ওই মানুষের পিছনে চলেছে। আর তখন ওই কাকটা যে মাংসের টুকরোটা নিয়ে পালিয়ে দিল, সে তখন বলছে, কি আরাম, আমি মানুষের টুকরোটা ফেলে দিয়েছি বটে, কিন্তু তার পরিবর্তে পেয়েছি কি? উন্মুক্ত আকাশ, শান্তি, সব ঝামেলা শেষ। খ্রিস্ট আমার প্রিয়জনরা, আজকের মঙ্গলবারের মধ্য দিয়ে দীক্ষাগুরু যখন তিনি আঁকড়ে ধরে থাকতে চাইলেন না, আঁকড়ে কি ধরবে? তার একটা সুযোগ এসেছিল, যখন ফরিসিরা, সেই সমাজ নেতারা কয়েকজনকে পাঠিয়ে দিয়েছে, বলে যাও জিজ্ঞাসা করো উনি কে। আর তিনি তখন যখন এসে তারা জিজ্ঞাসা করছে, তখন উনি সুযোগ পেয়ে গিয়েছিলেন নিজের পরিচয় দেওয়া, নিজের আশঙ্কা যে ঈশ্বর তাকে পাঠিয়েছে, তিনি একজন বড় ব্যক্তি, ঈশ্বর তাকে মনোনীত করেছে। তারা এসে জিজ্ঞাসা করছে, আমরা যার জন্য অপেক্ষা করছি সেই মসীহ কি তুমি, সেই খ্রিস্ট কি তুমি? তিনি সত্যের সপক্ষে সাক্ষী দিতে এসেছিলেন, আর তিনি সত্যকে তিনি আঁকড়ে ধরলেন, আর অসত্যকে তিনি বর্জন করলেন, আর করে বললেন, না আমি তা নই, যেটা আপনারা ভাবছেন সেটা আমি নই, আমি সেই খ্রিস্ট নই। তাহলে কি আপনি কে? আপনি কি সেই এলিও যারা আসার কথা ছিল? তখন বলছে, না আমিও তা নই। তাহলে আপনি কি কোন প্রবক্তা? না, আমি প্রবক্তা নই। আমি সেই ব্যক্তি যিনি আলো, সেই আলোর সপক্ষে সাক্ষী দিতে এসেছে। আমি সেই আলো নই, কিন্তু আলোর হয়ে কথা বলতে আমি এসেছি। যারা তোমরা অন্ধকারে রয়েছ, তারা মন পরিবর্তন করে, তোমাদের পথ পরিবর্তন করে সেই আলোর দিকে
সেই আহ্বান তিনি জানালেন। তিনি নিজের গর্বকে তুলে ধরলেন না। তিনি যে একজন মহান ব্যক্তি, সেই অহংকারে স্ফীত হলেন না। তিনি নম্র হলেন, আর নম্র হয়ে বললেন, যিনি আসছেন আমি তোমাদের জল দিয়ে অবগাহন করি, দীক্ষাস্নাত করি, কিন্তু যিনি আমার পরে আসছেন আমি তার জুতোর বাঁধন খুলে দেওয়ার মতো ব্যক্তি নই। আমি তার জুতোর বাঁধন খুলে দিতে পারবো না, এমন অযোগ্য আমি। ওই যে কাক যে মাংস টুকরো ফেলে দিল, আমরাও যাতে আমাদের জীবন থেকে এমন কিছু কিছু জিনিস ফেলে দিতে পারি যা ওই আলো যিনি আসছেন আমাদের অন্তর আলোয় আলোকিত করতে, উদ্ভাসিত করতে, তাকে যেন গ্রহণ করতে পারি। তাহলে সেই অহংকার, আমাদের সেই হিংসা, বিদ্বেষ, মানবিকতা যেন আমরা বর্জন করতে পারি, তার জন্য আহ্বান জানিয়েছেন যে সোজা সরল করে তুলতে পারি যেন সেই প্রভু যিশুর আশার পথ, যে পথ ধরে তিনি আমাদের অন্তরে প্রবেশ করবেন আর করে আমাদেরকে পরিচালিত করবেন, শান্তির পথে আমাদেরকে নিয়ে যাবেন। তাই সেই আনন্দ আমাদের যে তিনি আসছেন, আর দেরি নয়। তিনি আমাদের অন্তর উদ্ভাসিত করতে, আলোয় আলোকিত করতে তিনি আসছেন। আমাদের অন্তরের সমস্ত অন্ধকার দূর করে দিয়ে আলোয় উজ্জ্বল করে তুলবেন আমাদের অন্তর, আর সেই আনন্দে আমরা আনন্দিত। আর তাই আজকের আমরা একটা আশা নিয়ে প্রথম রবিবারে আমরা একটা মোমবাতি জ্বালিয়েছিলাম। দ্বিতীয় রবিবারে সেই আশা নিয়ে আমরা ভালোবাসাকে গ্রহণ করলাম, পরস্পরকে ভালোবেসে যেন সেই ঈশ্বরের প্রকৃত সন্তানে পরিণত হতে পারি। তার জন্য আমরা সেই ভালোবাসাকে গ্রহণ করে সেই ভালোবাসার প্রদীপ আমরা চালিয়ে দিয়েছি দ্বিতীয় রবিবারে। আর তৃতীয় রবিবারে আমাদের আনন্দ যে যীশু খ্রিস্ট আসছেন, আলো, সেই মহা শান্তির মহাবর নিয়ে তিনি আসছেন, তাকে যেন আমরা গ্রহণ করে আমরা নিজেরা শান্তি পাই। সেই আনন্দের ডাক দিয়েছেন দীক্ষাগুরুচরণ সেই মূল প্রান্তরে। আজকে সেই মরুপ্রান্তরে নয়, তিনি আমাদের প্রত্যেকের অন্তরে আহ্বান জানাচ্ছেন যাতে আমরা সেই আলো সন্তান, সেই যীশু খ্রিস্টকে যেন আমরা আমাদের অন্তরে গ্রহণ করতে পারি। আর গ্রহণ করে আমরা আমাদের অন্তর আলোকিত করে যেন শান্তি লাভ করতে পারি, তার জন্য আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে আসুন আজকের এই খ্রিস্ট জাগে আমরা বিশেষ করে আমরা প্রার্থনা করি যে করুণাময় পিতা পরমেশ্বর তিনি আমাদেরকে এত বেশি ভালোবাসছেন যে তিনি তার একমাত্র পুত্র আমাদের মাঝে পাঠিয়ে দিচ্ছেন, যিনি আমাদের মধ্যে এসে আমাদের প্রত্যেককে শান্তি দ্বারা ধন্য করবেন। আমরা যেন তার দেওয়া সেই শান্তি লাভ করে এই সংসার জীবনে নিজেদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারি এবং অপরকে শান্তি দিয়ে যেন প্রকৃত ঈশ্বরের সন্তানে পরিণত হতে পারি, এই আশা, এই ভরসা নিয়ে আসুন আজকে আমরা আমাদের এই পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করি।
প্রিয়জনরা, আসুন আমরা পরম পিতার কাছে আমাদের প্রার্থনা গাড়ি নিয়ে আসি। সকল মানুষের কল্যাণের জন্য আমরা প্রার্থনা করে আমাদের উত্তর হবে। এসো প্রভু এসো, মুক্তি দাও আমাদের। এসো প্রভু এসো, মুক্তি দাও আমাদের। আমাদের পূর্ণ পিতা, সকল ধর্মপাল, পুরোহিত, সিস্টারগণ, ক্যাটেকিস্ট ও সাধারণ ধর্ম প্রচারকদের জন্য প্রার্থনা করি। তারা যেন প্রভু ঐশ্বর্য শক্তিকে বলিয়ান দিয়ে এবং সংসারে চলার পথে তাদের সম্বল ও পাথেয় করে তাদের ব্যক্তিগত ও দলগত কর্তব্য পালন করতে পারে এবং দৈনন্দিন জীবনে যিশু মুক্তি বাণীর উপযুক্ত ধারক ও বাহক হতে পারে। তার জন্য প্রার্থনা করি। মুক্তিদাতার আগমনের কথা স্মরণ করে আমরা গভীর আনন্দে পুলকিত। তার শেষ আগমনের প্রতীক্ষায় আমরা মহা উৎসুক। হে পিতা, আমাদের অন্তর থেকে দূর করে দাও যত অবসাদ ও হতাশার গ্লানি। তার শুভ আগমনের মহানন্দ যেন মুক্ত অন্তরে আমরা উপভোগ করতে পারি। এই প্রার্থনা করি। হে প্রভু, অযোগ্য আমরা, পাপের গ্লানিতে ক্লান্ত, অবসন্ন আমরা। এই পাপ বন্ধন থেকে আমাদের মুক্ত করতে তুমি এসেছিলে মানুষ হয়ে। তোমার এই আগমনের আনন্দে আমরা যেন উচ্ছ্বসিত হয়েছি এবং তোমাকে বরণ করে নেওয়ার জন্য যেন যোগ্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। এই প্রার্থনা করি। হে পরম পিতা, সারা জগৎ প্রতীক্ষা করে আছে সেই দিনটির জন্য, যেদিন প্রভু যিশুর আগমনে তার মহিমা আলোকে সকল অন্ধকার দূর হয়ে যাবে। আশীর্বাদ করো, মোহমায়ার বন্ধনে আবদ্ধ হয়ে তাকে পাওয়ার আনন্দ যেন না হারায়, আবার অজ্ঞতার অন্ধকারে পড়ে তাকে দেখার দৃষ্টি যেন না হারায়। এই প্রার্থনা করি। আমরা বিশেষ করে আমরা প্রার্থনা করে সিস্টার মালয়েশিয়ান এবং রেজিনা, মিন্টু, রক, উষা প্রার্থনা করে ফ্রান্সিসের জন্য, ফ্রান্সিস সরকার, বিমল, আরতি, লতিকা এবং সাথী অনেক প্রয়ার জন্য প্রার্থনা করে এবং সঙ্গীতা রোজারিও পরিবারের যারা কর্মগত হয়েছেন, ঈশ্বর কৃপা করে তাদের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে তাদেরকে তার সেই স্বর্গরাজ্যে যেন শান্তি দান করুন এবং তাদের পরিবারে যারা রয়ে গেছেন, ঈশ্বর যেন কৃপা করে তাদের প্রতি প্রসন্ন হয়ে তাদের শান্তি দানের ধন্য করেন। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। আপনারা আপনাদের মনের ইচ্ছা এখন ঈশ্বরের চরণে নিবেদন করতে পারেন। হে করুণাময় পিতা পরমেশ্বর, তোমার চরণ কমলে যে সকল প্রার্থনা আমরা অর্পণ করলাম এবং আমাদের অন্তরে যে সকল প্রার্থনা রয়ে গেছে, হে অন্তর্যামী, আমাদের অন্তরের কথা জেনে তোমার ইচ্ছা অনুসারে আমাদের সকল প্রার্থনা পূর্ণ করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। Our
কাছে গ্রহণীয় হয়। হে প্রভু যিশু, আশীর্বাদ করো তোমার ভক্তরা যেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত এই ভক্তিময় যজ্ঞগুলি নিবেদন করতে পারে। যে যজ্ঞ অনুষ্ঠান তুমি নিজে প্রবর্তন করেছিলে তা পূর্ণভাবে সার্থক হয়ে উঠুক। তোমার ত্রাণ কর্ম যেন আমাদের অন্তরে আরো সক্রিয় হয়ে ওঠে। বিশ্ব প্রভুরূপে তুমি যে যুগে যুগে বিরাজমান। প্রভু আপনাদের সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। এসব পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। খ্রিস্ট হলেন সেই মুক্তিদাতা যাকে তোমার করুণা ঘন বিশ্বস্ততায় পতিত মানব জাতির কাছে প্রেরণ করতে তুমি প্রতিশ্রুত হয়েছিলে। তার সত্যের আলোকে তিনি যেন অজ্ঞানকে করেন জ্ঞানবান, তার পবিত্রতায় পাপীকে করেন ধর্মপুত, তার শক্তিতে দুর্বলকে করেন শক্তিমান। তোমার প্রেরিত সেই মুক্তিদাতার আগমন কাল এখন আসন্ন। আসন্ন আমাদের মুক্তি দিবসের অরুণোদয়। তাই তোমার প্রতিশ্রুতিতে গভীর আস্থা রেখে আজ আমরা পূর্ণ আনন্দে পুলকিত। সর্বদূত মহাদূতগণের সঙ্গে, ঊর্ধ্বলোকের শক্তিসমূহের সঙ্গে, সমস্ত সর্ববাহিনীর সঙ্গে সমস্বর আমরা তোমার মহিমা কীর্তন করি। সত্যই পিতা তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। অন্যায় করে তোমার আত্মার স্পর্শে নয় ব্যতীত পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, না, খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পাত্র তুলিলেন। তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, না, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সঙ্গের রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পালিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি।
হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি, এই মুক্ত পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পূর্ণযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি, এই খ্রিস্ট যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগ্রুপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মনোনীত ভক্তমণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পরিণত হয়ে উঠি। তোমার সেবক সেবিকা সিস্টার মরিসিয়া, রেজিনা, মিন্টু, রব, উষা, ফ্রান্সিস, বিমল, আরতি, লতিকা, সাথী, অনিল এবং সঙ্গীতার যে পরিবারে তারা পরলোকগত হয়েছেন তাদের প্রতি, তাদেরকে এই সংসার থেকে ডেকে নিয়েছ প্রভু, তাদের কথা স্মরণে রেখো, আশীর্বাদ করো। দীক্ষাস্নানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যারা এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন নিদ্রা নিদ্রিত রয়েছেন এবং যে সকল মানুষ তোমার দয়ার উপর ভরসাকে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকল উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। বিশেষ করে যারা তোমার সাহায্য প্রার্থনা করছো তাদের প্রতি, যাদেরকে তুমি আশীর্বাদ করেছো প্রভু, তোমাকে ধন্যবাদ জানিয়ে যারা খুশি দিচ্ছেন তাদের প্রতি, এবং আমরা যারা এখানে উপস্থিত আছে তাদের সকলের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করো প্রভু। ঈশ্বর চরণে ধন্যা কুমারী মারিয়া, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে যে সকল সাধু সাধু তোমার প্রতি লাভ করেছেন, বিশেষ করে সাধু আন্তনি, কলকাতার সাথে মাদার তেরেসা, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। এখন আসুন আমরা আমাদের মুক্তিদাতা উপদেশ অনুসারে তার শিক্ষা অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসের সঙ্গে তার শেখানো প্রার্থনাটি আমরা বলি। হে আমাদের ঈশ্বর স্থিত, আমাদের দৈনিক আজ আমাদের দেওয়াকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের দেওয়াকে প্রবলিত করে দিও না, কিন্তু আনন্দ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করে ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় শান্তি একতার জন্য আমরা প্রার্থনা করি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্ত মণ্ডলী বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভুর শান্তি সন্ধ্যায় আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। আসুন আমরা পরস্পরকে শান্তি বিবাদন জানাই।
এই দাতা বিশ্ব পাপহারক। প্রভুর ভোজে যারা নিমন্ত্রিত তারা সকলে ধন্য। গানের সংখ্যা 103। ও
বাণী প্রকাশ। তৃতীয়বারের জন্য ভবানীপুর থেকে দীনেশ লাল পিতামাতা দীপক ও লে এবং হাজরাপাড়া থেকে মারিয়া রবি সিংহ পিতামাতা দিলীপ ও ডলি। দ্বিতীয়বারের জন্য বালুরঘাট থেকে সুপ্রভাত সরকার পিতামাতা সুব্রত এবং অঞ্জু। কাওড়াপুকুর থেকে মৌমিতা মন্ডল পিতামাতা বিপ্লব ও তেরেচা। তৃতীয়বারের জন্য বাগানপাড়া থেকে অমিত সুজয় বংশ পিতামাতা রবীন বংশ এবং সিসিলিয়া রড্রিক্স এবং বাগানপাড়া কৃষ্ণনগর থেকে সংঘমিত্রা মাঝি পিতামাতা সত্য সনাতন এবং ইন্দ্রাণী। প্রথমবারের জন্য কৃষ্ণনগর থেকে দেবরাজ বয়লা পিতামাতা পরিমল ও ঝর্ণা এবং কেষ্টপুর থেকে সায়ন্তনী সিংহ পিতামাতা তাপর ও রীনা। এরা শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এদের জন্য প্রার্থনা করি যে করুণাময় পিতা পরমেশ্বর যেন এদেরকে আশীর্বাদ করেন। যদি মণ্ডলীগত কোনো বাধা থাকে তারা অবিলম্বে পুরোহিতকে জানাবেন। বিশেষ ঘোষণা। বড়দিন এবং নতুন বছরের প্রোগ্রাম 21শে ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত পাপ স্বীকার হবে। পাপ স্বীকার নেওয়া হবে সন্ধ্যা 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। 24 তারিখে 24শে ডিসেম্বর প্রথম মিশা হবে সন্ধ্যা 6টায় এবং দ্বিতীয় মিশা হবে রাত্রি 8টায়। কম্বাইন মাস হবে। 25শে ডিসেম্বর প্রথম মাস সকাল 6:30টায় বাংলা এবং দ্বিতীয় মাস 8:30টায় ইংরেজিতে। 31 ডিসেম্বর মাস খ্রিস্টজাত হবে সকাল 31 ডিসেম্বর থ্যাংকসগিভিং মাস হবে সন্ধ্যা 7টায় কম্বাইন মাস। 1 জানুয়ারি 2021 প্রথম মাস হবে সকাল 6:30টায় বাংলায় এবং দ্বিতীয় মাস হবে 8:30টায় ইংলিশে। অন্যান্য যেসব খ্রিস্টজাত হয় অ্যাজ ইউজুয়াল যেমন হয় ঠিক তেমনি হবে। আপনারা আপনাদের নাম নথিভুক্ত করতে পারবেন বড়দিনের জন্য, ক্রিসমাসের জন্য এবং নতুন বছরের জন্য। সমস্ত খ্রিস্টভক্তকে অনুরোধ করা হচ্ছে এই মিশা আপনারা নথিভুক্ত করবেন আপনাদের নাম। 14 তারিখ ডিসেম্বরের 14 তারিখ থেকে এটা চলবে। সকাল 8টা থেকে 12টার মধ্যে। সকাল 8টা থেকে 12টার মধ্যে আমরা 250 থেকে 300 জনকে আমরা নামভুক্ত করতে পারবো। প্রত্যেক মিশায় আমরা 250 থেকে 300 জনকে নিতে পারবো। এছাড়া অন্যান্য যে সকল নিয়ম নীতি আছে আপনারা মেনে চলবেন। মাস্ক অবধারিত, স্যানিটাইজিং করা হবে এবং আপনারা দূরত্ব বজায় রাখবেন। আপনারা অযথা মিশার আগে বা মিশার পরে জমায়েত হবেন না। গোসলা সেট আপনারা অনেকে গোসলা সেট চাইছেন এবং সেই অনুযায়ী সেই গোসলা সেট এবং অন্যান্য
15ই ডিসেম্বরের পর থেকে আমরা আগামী রবিবার আমাদের পরলোকগত ফ্রান্সিস সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা আমরা জানাবো, কারণ তিনি সেই ফাদার সুকালের সময় থেকে প্যারিস কাউন্সিলের একজন সদস্য ছিলেন এবং এই প্যারিসের জন্য কাজ করেছেন। গত রবিবার চাঁদা উঠেছে 2590 টাকা। এই দানের জন্য আপনাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আসুন আমরা উঠে দাঁড়িয়ে ঈশ্বরকে শেষ মিনতি জানাই। আসুন আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, তোমার পুত্র যিশু নিজের দেহ রক্ত জীবন প্রসাদকে আমাদের দান করে আমাদের অন্তরে তার প্রেম শক্তি নূতন করে জাগিয়েছেন। কৃতজ্ঞ হয়ে আমরা মিনতি জানাই, আমাদের এমন সাহস দাও আমরা যেন জগৎ সংসারে তার ন্যায় নীতি সত্য করে তুলতে পারি। আমাদের যা অতিরিক্ত সম্পত্তি আছে তা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারি, আর এইভাবে যেন তার পুনরাগমনের পথ সুগম করে তুলতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। খ্রিস্ট সমাপ্ত, আমাদের সবাই শান্তি হোক।